गाइस वेलकम बैक अवर चैनल रिएक्शंस बाय ब्रा। तो कैसे हैं आप लोग? ठीक है, तो हम भी ठीक हैं जी। तो गाइस आज हम देखने लगे हैं टॉप नेट बांग्लादेशी नाटक यानी सीरियल जो बांग्लादेश में टॉप 10 मोस्ट पॉपुलर सीरियल है ना, वो देखते हैं कौन कौन से हैं। और जो भी आपका फेवरेट होगा नीचे कमेंट कर देना, और अगर नए चैनल को सब्सक्राइब कर देना, वीडियो को लाइक कर देना। सो लेट्स स्टार्ट करते हैं। 3 2 1 स्टार्ट। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং লাগাও না আরো জোর स्कूल गैंग ধারাবাহিক নাটক সন্ধ্যা নামলেই পুরো পরিবার একসাথে টিভির পর্দার সামনে বসে দেখার আরেক নাম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাতারাতি জনপ্রিয় হওয়া সেরা 10টি বাংলা সিরিয়াল কিংবা ধারাবাহিক रातों নাটক। रात मकबूल होने वाले, मतलब पॉपुलर होने वाले ना, वो समझती नहीं। करण माला और कोई टंपा যেখানে দুই जागुरी। বাংলার নতুন পুরনো মিলিয়ে জনপ্রিয় সব নাটক রয়েছে, আর এখান থেকে আপনার পছন্দের নাটকটির নাম অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করা যাক আমাদেরই গল্প। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটকগুলোর মধ্যে অন্যতম আমাদেরই গল্প। মোস্তফা কামাল রাজ পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাশার, কিয়া পায়েল, সোনেরা সহ দেশের জনপ্রিয় অনেক অভিনয় শিল্পী। একটি পরিবারের নানা সম্পর্ক, আবেগ ও বাস্তব জীবনের গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটকটি, আর সেই কারণেই খুব অল্প সময়েই এটি গ্রাম থেকে শহর সবখানেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ইতিমধ্যেই ধারাবাহিকটি 50টিরও বেশি এপিসোড প্রকাশিত হয়েছে, যেগুলোর মোট ইউটিউব ভিউ 750 মিলিয়নেরও বেশি। অর্থাৎ নাটকটি 750 মিলিয়ন ভিউ है কোটিরও भाई। বেশি দর্শকদের ভালোবাসা অর্জন করে ফেলেছে। যদিও খুব শিগগিরই নাটকটির সমাপ্তি হতে যাচ্ছে, তবু এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। আপনি কি নাটকটি দেখেন, আর আপনার কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে দিবেন কিন্তু। বিয়েটা আমি করছি বাবা, এটা আমার ফাইনাল ডিসিশন। আলহামদুলিল্লাহ। তাহলে তুই আমার কথা শুনে যা। তুই যদি এই বাড়ির ঘর জামাই হস, তাহলে এই বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় আরেকটি ধারাবাহিক নাটকের নাম ব্যাচেলর পয়েন্ট। बैचलर पॉइंट পড়াশোনার জন্য ঢাকায় এসে কয়েকজন বন্ধুর একটি ব্যাচেলর ফ্ল্যাটে ওঠা, আর সেই ফ্ল্যাটের নানা মজার ও ব্যতিক্রমধর্মী ঘটনাগুলো নিয়েই নির্মিত হয়েছে নাটকটি। আমি ঢুকি চাই নেয়ালে মাইয়া দুকার মাঝখান দিয়ে বই রয়েছে, আমি নেয়ালে হরাই দিই, আমি নেয়ালে জায়গায় বই গেছি, বই যাওয়ার পরে তো বন্ধু ঘটনাটা ঘটে গেছে। করছো কাজল আরিফিন অমি পরিচালিত এই ধারাবাহিকটি ইতোমধ্যেই সফলভাবে 4টি সিজন সম্পন্ন করেছে এবং বর্তমানে চলছে সিজন 5। 2018 সালে এক ঝাঁক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের নিয়ে যাত্রা শুরু হওয়া নাটকটি শুরু থেকেই বিশেষ করে তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। ফানি মুহূর্ত, ব্যাচেলর জীবনের বাস্তবতা এবং বন্ধুদের দারুণ সব কাণ্ড কারখানা মিলিয়ে নাটকটি খুব দ্রুতই বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ধারাবাহিকে পরিণত হয়। যদিও বর্তমানে এর জনপ্রিয়তা আগের তুলনায় কিছুটা কমেছে, তবুও इसलिए এখনো हमने देखा ना उसमें দর্শকদের कैसा কাছে এটি বিশেষ আবেগের নাম। তো আপনাদের মধ্যে কারা কারা 2018 সাল থেকে ব্যাচেলর পয়েন্ট দেখেন কমেন্টে জানাবেন কিন্তু। तेरे जैसे तालीम याफ्ता कुत्ते खा गए। জনপ্রিয় আরেকটি ধারাবাহিক নাটক স্কুল स्कूल গ্যাং। गैंग ये भी बड़ा मजे का लग रहा है। নাম শুনেই বুঝতে পারছেন নাটকটি নির্মিত হয়েছে স্কুল জীবনের নানা গল্প ও বন্ধুত্বকে ঘিরে। স্কুল লাইফের দুষ্টুমি, আবেগ আর বন্ধুদের নিয়ে গড়ে ওঠা একটি গ্যাংয়ের গল্পই তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকে। আর্থিক সজীব পরিচালিত নাটকটির বর্তমানে চলছে সিজন 3। শুরুতে কিছু নতুন মুখ নিয়ে যাত্রা শুরু করলেও মিরাজ খান, আরোহী মিম, শায়লা সাথী ও শোয়েব শান্ত সহ অনেকেই এই নাটকের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছে। 2021 সালে প্রথম সিজন শুরু হওয়া নাটকটি এখন 2026 সালেও দর্শকদের আগ্রহ ধরে রেখেছে। আপনি কি স্কুল গ্যাং দেখেন? কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। একটু ওই খাতাটা অফিস রুমে ছিল না, এখন আবার হেডমাস্টারের কাছে, তাই না? ঠিক আছে, আমি মাসুদের 1000 টাকার কথাটা বলে আসছি। সময়ের আরেকটি আলোচিত ধারাবাহিক দেনা পাওনা। নিপার আশেপাশে আর ঘোরাঘুরি করবে না,
এইটা আমার লাস্ট ওয়ার্নিং। তোমার কাছে গেস্ট আসতেই পারে, তুমি যাও, বাইরে গিয়ে কথা বল, আড্ডা মারো। পারিবারিক গল্পে নির্মিত এই ধারাবাহিকটিও বর্তমানে দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। কে এম সোহাগ রানা পরিচালিত নাটকটি ইতিমধ্যেই 124টি পর্বের মাধ্যমে সফলভাবে সমাপ্ত হয়েছে। শাহিদুজ্জামান সেলিম, ডক্টর ইজাজুল ইসলাম, মনিরা আক্তার মিতু সহ বাংলাদেশের জনপ্রিয় অনেক অভিনয় শিল্পী অভিনয় করেছেন এই নাটকে। পরিবার নিয়ে উপভোগ করার মতো একটি পরিপূর্ণ বিনোদনমূলক ধারাবাহিক বলা হয় এটিকে। নাটকটি প্রচারিত হয়েছে সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। তো আপনারা যারা দেনা পাওনা দেখেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ডাক্তার দেখাতে আসলো না? ডাক্তার দেখানো শেষ, এখন কবে যাবে জিজ্ঞেস করে আসো, যাও। তোমরা আইসো জামাই, ফাইজারে নিয়ে আইসো। যাই হোক, এবার ফিরে যাই একটু পুরনো সময়ে। এক সময়ের তুমুল জনপ্রিয় ধারাবাহিক বোঝে না সে বোঝে না। समझता नहीं वो समझता नहीं। সর্বকালের অন্যতম সেরা রোমান্টিক বাংলা সিরিয়াল হিসেবে এখনো দর্শকদের মনে জায়গা করে আছে এই নাটকটি। বিশেষ করে পাখি ও অরণ্যের জুটি আজও দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয়। সহজ সরল ও প্রাণবন্ত পাখি আর রাগী ও অহংকারী অরণ্য সিংহ রায় তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের হৃদয় জয় করেছিল খুব সহজেই। মধুমিতা সরকার ও যশ দাশগুপ্তের এই জুটিকে এখনো ভুলতে পারেননি लगता है ये অনেকেই। ड्रामा हमने देखा होगा। ये स्टार प्लस पे लगता है। আপনি জানেন আমি অন্ধকারে ভয় পাই। ऊपर लिखा भी है स्टार प्लस। স্টার জলসার ব্যানারে প্রচারিত ধারাবাহিক सही, इसका सही गैस निकला। 2016 সাল मैंने देखा পর্যন্ত होगा, मैंने नहीं देखा था। 822টি এপিসোড নিয়ে দুই বাংলাতেই জনপ্রিয়তার শীর্ষে ছিল। আজও অনেক দর্শকদের কাছে এটি একটি আবেগের নাম। इंडिया के मैंने देखे हैं कुछ ड्रामा वगैरह। পটল কুমার लव तो গানওয়ালা काफी खतरनाक है यार। শিশুদের নিয়ে নির্মিত অন্যতম জনপ্রিয় বাংলা ধারাবাহিক ছিল পটল কুমার গানওয়ালা। গ্রামের ছোট্ট মেয়ে পটল বড় আচ্ছা নিজের লাগা। বাবাকে খুঁজতে শহরে আসে, কিন্তু নিজের পরিচয় গোপন রেখে চকোর শেষ পর্যন্ত টাইপ সে এই। কি তার বাবাকে খুঁজে পাবে? আর শহরের জীবনে তা কি কি সমস্যার সম্মুখীন হতে হবে, এসব গল্প নিয়েই এগিয়েছিল এই জনপ্রিয় ধারাবাহিকটি। কেমন পূজা দাদু? গান দিয়ে ঠাকুরকে ছুঁতে পারলেন তো? নোংরা হয়ে গেল বুঝি? স্টার জলসার ব্যানারে প্রচারিত স্টার নাটকটি 2015 সালে যাত্রা শুরু করে এবং মোট 632টি এপিসোডের মাধ্যমে 2017 সালে শেষ হয়। ছোট্ট পটলের চরিত্রে অভিনয় করেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী হিয়া দে, যার অভিনয়ে নাটকটি আজও অনেকেই লালন করে। একটা কথাই বাপ খুঁজতে এসে বুঝেছি গো। এরপর রয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কিরণমালা। किरण मौला। রূপকথার গল্প নিয়ে নির্মিত পরিयों की বাংলা कहानी ভাষার पर। সবচেয়ে জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে এটি ছিল অন্যতম। সন্ধ্যা নামলেই ये भी পরিবারের देखा সবাই हुआ लग আগ্রহ रहा है। নিয়ে টিভির সামনে বসে পড়া। हाँ, अच्छा কি যে बजीज সোনালী দিন मजेदार ছিল। नो डाउट। যাই হোক, ধারাবাহিকটির সবচেয়ে होता আকর্ষণীয় सारा চরিত্র ছিল VFX है, খলনায়িকা green screen কটকটি। लेकिन मजेदार। অচিনপুরের রাজকুমারী কিরণমালা এবং অশুভ काफी শক্তির देर के বিরুদ্ধে देख- তার লড়াইকে ঘিরেই এগিয়েছে এই রূপকথার গল্প। আর এই ধারাবাহিকের মাধ্যমেই রুকমা রায় ও ফারান ইমরোজের জুটি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়। কিরণমালা ধারাবাহিকটির মোট 721টি এপিসোড প্রচারিত হয়। 2014 সালে শুরু হওয়া সিরিয়ালটি ব্যাপক জনপ্রিয়তার মধ্য দিয়ে 2016 সালে শেষ হয়ে যায়। যদিও বর্তমানে অনেকেই এসব নাটক নিয়ে ট্রোল করেন, তবে একটা সময় এই ধারাবাহিকগুলোই ছিল আমাদের বিনোদনের বড় অংশ। হ্যাঁ, ডাক ডাক তোর কিরণমালাকে, সে না আসলে 16 গলা পূর্ণ হবে কি করে? এরপর রয়েছে সেই সময়ের আরেকটি জনপ্রিয় ধারাবাহিক নাটক সাত ভাই চম্পা। सात भाई चंपा। জি বাংলার ব্যানারে প্রচারিত এই ধারাবাহিকটি প্রথম সম্প্রচার শুরু করে 7 নভেম্বর 2017 সালে। রূপকথা ও ফ্যান্টাসি 2017 ধরনের গল্পে में। নির্মিত নাটকটি খুব অল্প সময়ে দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। अच्छा ধারাবাহিকটিতে लगा। প্রধান मजेदार চরিত্রে है। অভিনয় করেছিলেন প্রমিতা চক্রবর্তী, যিনি ছিলেন পারুল চরিত্রে, এবং রুদ্রজিৎ মুখার্জি, যিনি অভিনয় করেন রাঘব চরিত্রে। মোট 454টি পর্ব নিয়ে প্রায় 2 বছর সফলভাবে চলার পর 3 মার্চ 2019 সালে সিরিয়ালটির সমাপ্তি ঘটে। আমি তোমাকে মিথ্যে বলিনি প্রিয়, তুমি আমাকে ভুল বুঝো না। काफी कम वक्त में जो आई है, थोड़ा ज्यादा मशहूर हो गया था। এরপর আমাদের লিস্টের সর্বশেষ অবস্থানে রয়েছে মিঠাই সিরিয়ালটি। ভারতীয় বাংলার রোমান্টিক কমেডি ধারার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ছিল এটি। 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত মোট 875টি পর্ব নিয়ে ধারাবাহিকটি জি বাংলায় প্রচারিত হয়। 875। নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন সৌমিত্রিষা কুণ্ডু ও অজিত রায়। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। বিশেষ করে মহিলাদের কাছে সিরিয়ালটি
ছিল ভীষণ পছন্দের। এই তো মিঠাই এসে গেছে, তোমাকে মিস করছিলাম। এসো। বলছি মাসিমা, এই বড়িগুলো বরং আমিই দিয়ে দিই, আপনি বিয়ের জোগাড় করুন। হ্যাঁ, সো গাইস, এই তো ছিল নতুন পুরনো মিলিয়ে সেরা 10টি জনপ্রিয় বাংলা ধারাবাহিক নাটক। এখান থেকে আপনার পছন্দের নাটকের নাম কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। भाई सारे ही ड्रामे अच्छे थे और मुझे कुछ कमेंट भी आ रहे थे मुशफिक और फरहान के ड्रामे के नाम जो है ना, मतलब काफी अच्छे वो मुझे एक्टर लगे हैं। उनको मुझे नीचे काफी कमेंट आ रहे थे कि वो भी काफी अच्छे ड्रामे बनाते हैं, तो उनका भी एक आधा ड्रामा थोड़ा बहुत सीन देखेंगे, ठीक है। तो बाकी ये सारे ड्रामे बहुत ही अच्छे थे। तो जैसा कि इसने बोला कि इसने एक ड्रामा देखा भी हुआ है उसमें से, ठीक है। 2-3 ड्रामे तो देखे होंगे। हाँ ठीक है, तो खैर हम तो आपको पता है लड़के जो हैं वो कम ही देखते हैं ड्रामा वगैरह, ठीक है। कुछ कुछ देखते भी हैं, कुछ नहीं भी देखते, ठीक है। हाँ, पाकिस्तान के मैंने कुछ ड्रामाज देखे हुए हैं, ठीक है। तो बाकी आपका इनमें से कौन सा फेवरेट था लाजमी कमेंट करके बताना। सो मिलते हैं नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज।